নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ঘড়ির কাঁটা এখন সকাল 7টা বাজে। তো আজকে আমাদের ঘরের কাজ করবে, আপনাদের তো বলেইছিলাম আমাদের যে বেড়ার ওয়ালটা আছে আর কি টিনের, তো সেটা আর কি পিপিসি বোর্ড লাগাবে। তো অনেক দিনের ইচ্ছে আর কি রোহানের, তো ওটা পিপিসি বোর্ড লাগাবে। তো অনেক দিদিভাই কমেন্ট করে বলে যে আমাদের ওই ওয়ালটা আর কি আমরা যদি ওই পাকা করতাম আর কি তাহলে আরও অনেকটা মজবুত হতো। তো হ্যাঁ, সেটা আমরাও জানি, কিন্তু ওই যে রোহানের ইচ্ছে আর কি, তো এটাও অনেক দিনের স্বপ্ন আর কি বলতে পারেন। ও এটা পিপিসি বোর্ড দিয়ে আর কি করবে, তো সেটা তো দেখতে একদম আলাদা। আর আমরা যদি ওয়ালটাকে গাঁথনি করি সেটা কিন্তু অনেকটা সময় লাগবে, টাইমেরও ব্যাপার আছে, আবার পয়সা করেরও ব্যাপার আছে, তো অনেক সমস্যা আর কি। তো সেটা না হয় পরে করা যাবে। এত জুম করে ফেলছে ভিডিওটা, খারাপ কোয়ালিটি এই যে এইটার কোয়ালিটি দেখো, আর এটা এই যে জুম করলে কেমন হয়, আর এই কোয়ালিটি দেখো। ও ভালো তো শেষ নাই আর কি, ইচ্ছেরও শেষ নেই। তো যাই হোক, রোহানের ইচ্ছে আর কি, ওর ইচ্ছেটা পূরণ ও তো কীরকম আপনারা সবাই জানেন আর কি। তো আমরা দেখি এখন সবাই ওই টিনের বেড়াতে কিন্তু ওই পিপিসি বোর্ডটা আর কি লাগায় ওয়ালে, বেশ কিন্তু খুব ভালো লাগে। তবে কিন্তু এই ডিজাইনটা আমরা আগে দেখতাম না আর কি, কোথাও দেখিনি আর কি। তো যাই হোক, ওই যে মোবাইল হওয়াতে এখন অনেক কিছু আর কি সুবিধা হয়েছে, অনেক কিছু জিনিস জানা যায়, অভিজ্ঞতা হয়, তো সেখান থেকে আর কি আইডিয়া। তো রোহানের এটা অনেক দিনের ইচ্ছে, ও অনেক সময় আর কি সবসময় মোবাইল খুলে দেখে যে এই আমরা যে সবাই তো ওয়ালটা পাকা করে আর কি ঘরের। তো এরকম তো সেই আমরা কবে থেকে দেখে এসেছি। তো এটা যেহেতু নতুন একটা আইডিয়া আর কি এসেছে সবার মাথায়, তবে কিন্তু বেশ ভালো লাগে এটা। দেখুন এইদিকে আমাদের ওই কাজ চলছে আর কি। তো এইদিকে প্রথমে কী করবে ওরা, ওয়ালে আর কি ওই কতগুলো স্টিল টাইপের আর কি আমরা যেরকম করে কাঠ লাগিয়ে দিই আর কি ঘরে, তো এরকম করে লাগিয়ে দিচ্ছে আর কি ওয়ালটাকে। যখন আর কি ওরা পিপিসি বোর্ডটা লাগাবে ওটাকে আগে লাগিয়ে দিতে হবে আর কি, টিন টাইপের আর কি, আমি জানি না ওটাকে কী বলে। তো এদিকে ওই যে ভাইস্তা ওরা কাজ করছে, আর এদিকে রোহান তো, আর ওদিকে রোহানের বাবা সেদিন ছুটিতে ছিল আর কি, যেদিন আমরা কাজ করেছিলাম। আর যেহেতু আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে, তো কাজটা তো এটা করতেই হবে আর কি। তো এটা ইচ্ছা ছিল আর কি পরে করা, তো যেহেতু ওই আমাদের বাড়িতে অনুষ্ঠানটা হবে, তো এগুলো আমাদের যদি আগে করে দিই তাহলে ওই সবাই আর কি সামনাসামনি দেখতে পারবে। অনেকে তো ভিডিওতে দেখে আর কি, সামনাসামনি দেখাটা একদম আলাদা। তো এদিকে কী হয়েছে, আমাদের ওয়ালে কিন্তু ওই টিনের ওয়ালে আমাদের আর্ট পেপারের রোহান ড্রয়িং করেছে। তো সেখানে কি করেছে, ও কুকিং লিস্টের যে ও সার্টিফিকেটগুলো ছিল সেগুলো কিন্তু ও ঝুলিয়ে রেখে দিয়েছিলো ওই আঠা দিয়ে। তো সেগুলো খুলে নিচ্ছে, যেহেতু আমাদের এটা ওই পর্দা লাগানো হবে আর কি। পর্দাটা লাগালে কী হয়, ওটা তো নিচে পড়ে যাবে, ঢাকা পড়ে যাবে, তো এটা তো একটা সেই ভালো জিনিস আর কি, ওর আর কি বলতে পারেন। এটা একটা সার্টিফিকেট, কোনো কারণে দেখা গেলো ইঁদুর টিঁদুর কেটে দিলে আবার ওই জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো আমি বললাম যে ওটা নাকি খুলে রেখে দিও ওই ঘরে, আপাতত ওর বাবার রুমে রেখে দাও, আপাতত ওখানে থাক, পরে না হয় ওটা ঝুলে দেওয়া যাবে ওই ঘরে। তো এখন তো ঝুলে দেওয়া যাবে না, যেহেতু আমরা ওই সাথে আর কি পিভিসি বোর্ডটা লাগাবে, আবার ওই পাশে পর্দা লাগাবে, তো ওটা ঢাকা পড়ে যাবে। এই জন্য রোহান কী করেছে, ওটাকে খুলে নিয়ে আপাতত ওর বাবার রুমে রেখে দিয়েছে। আর এদিকে আমি রান্না করে এসেছি ওদেরকে, ওই যেহেতু সন্ধ্যাবেলা হয়ে গেছে আর কি, তো দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো সন্ধ্যাবেলা একটা টিফিন করে দেবো। তো আমাদের কিন্তু বলেছিল সন্ধ্যার প্রায় কাজটা কমপ্লিট হবে। তো ওরা যেহেতু অনেকটা লেটে এসেছিলো, মানে কাজটা লেটে শুরু করেছিল অনেকটাই আর কি, মোটামুটি 12টা 12:30। তো এদিকে কী করেছে, রোহান ওই সকালবেলা ওই চিড়া নিয়ে এসেছিলো দোকান থেকে, আপনাদেরকে বলেছিলাম। তো এদিকে চিড়ে ভাজা করে দেবো, যেহেতু একটা টিফিন দিতে হবে। তো চা বিস্কুট তো সকালবেলা দেওয়া হয়েছিল, শরবত দেওয়া হয়েছিল। আর এদিকে এখন চিড়ে ভাজা করবে। ওর বাবা কিন্তু রাত্রিবেলা আর কি চানা টানা সব কিছু নিয়ে এসেছিলো। তো এদিকে চিড়ে ভাজাটা ভেজে নেবো আস্তে আস্তে করে। আর এদিকে ওর বাবা কী করেছে, কারি পাতাটা আগে আর কি ওই গাছ থেকে, আমাদের বাড়ির ভিতরে আর কি গাছ আছে, তো ওখান থেকে ওর বাবা তুলে রেখে দিয়েছিল। আর আমি এখন ওইদিকে কেন যাই না, ওইদিকে না এখনও আর কি যোগ টোগ আসে আর কি, যেহেতু আমাদের রেগুলারই বৃষ্টি আর কি হচ্ছে আর কি এদিকে আর কি।
ওই একদিন বৃষ্টি হয় একদিন রৌদ্র হয় এরকম হয়, কোনো সময় আবার রৌদ্র কোনো সময় বৃষ্টি। তো রোহান এদিকে দেখছে যে কতটুকু চিড়ে ভাজা হলো। তো ওদেরকে বারবার আমি বলি যে চিড়ে মানে চাটা কখন খাবে, তো ওরা বলে যে কাজটা একটু মানে ওদের কাজটা একটু সেভাবে আর কমপ্লিট করতে একটু সময় লাগবে, যে কাজটা কাজ পুরোটা হয়ে যাক তারপরে না হয় চাটা খাবো। তো চাটা খেলে একটু সময়ের দরকার আছে, আর চিড়ে ভাজা যেহেতু। তো ওরা কিন্তু চিড়ে ভাজা খেতে চাচ্ছিলো না, যে খাবো না, শুধু খালি চা খাবো। তো আমি বললাম না, খালি চা খাওয়াটা কীরকম হয়, ওদের জন্য যেহেতু চিড়েটা ভেজে নিয়েছি। তো এদিকে ওই যে সবার জন্য চিড়ে ভাজা করে নিয়েছি। আর আমি কি করেছি, প্রথমে তেলটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম আর কি চিড়ে ভাজার জন্য। তো এইটা কী হয়েছে, ওই চিড়ে ভাজাটা করতে গেলে কিন্তু তেলটা একটু বেশি লাগে আর কি, ভাসা তেলে ভাজতে হয়, যেরকম করে আমরা ওই চিকেন বানাই বা মাছ ভাজি আর কি, বা পকোড়া বানাই, তো তেলটা একটু বেশি দিতে হয়। তো তেলটা বেশি দিলে কী হয়, তেল যদিও বেঁচে যায়, ওই তেলটা আবার কী করা যায়, আমি কী করি ওই রেখে দিই আর কি, বাটিতে করে ঢেলে ফ্রিজের মধ্যে রেখে দিই, পরের দিন আর কি সবজিতে দেওয়া যায়। ওটা তো শুকনো ভাজার তেল আর কি, ওটা তো সবজির তেল না, ওটা কিন্তু খাওয়াই যায় আর কি। তো যেহেতু এটা ভাসা তেলে ভাজতে হয়, তো অল্প অল্প করে দিতে হয়, এটা কিন্তু সময় লাগে ভাজতে, মোটামুটি 1 চামচ মতো দিতে হয় আর কি। তো আর একটা চিড়ে ভাজা হয় কি, ওই একবারে তেল দিয়ে সবগুলো চিড়ে একবারে যতটুকু আর কি পরিমাণ মতো লাগে ততটুকু আমরা ভেজে নিই। তো এদিকে ওই যে আমাদের কাজ চলছে আর কি, ভাজতে ওরা কাজ করছে, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। কালারটা চেয়েছিলাম, তো যাই হোক এই কাঠ কালারটা অনেক কষ্ট করে ও ম্যানেজ করেছে রাহুল আর কি। আর এদিকে ওরা ওই যে আমাদের সামনের বারান্দায় আর কি ওরা এদিকে মাখামাখি করছে। তো এই যে চা করে নিলাম, আর এদিকে চিড়ে ভেজে নিচ্ছি। তো বিস্কুট আছে, আমাকে বিস্কুট দেওয়া কি না। তো আর কাজ প্রায় হয়ে গেছে, আর সামান্য কাজ বাকি আছে। সামান্য কোথায়, অনেক বাকি আছে, অনেক বাকি, ছোট ছোট কাজ অনেক সময় লাগবে। বৃষ্টি চলে আসলো, কারেন্ট গেলে যাওয়ার সমস্যা হবে। আমি তো ওরা না আজকে লেটে এসেছে, প্রত্যেক দিনই সময় কম হয় না, শরবত চা প্রতিদিন। গতকালকে আপনাদের দেখিয়েছিলাম আমাদের বাড়ির যে কাজ চলছিল সেটার কিছুটা অংশ। তারপরে তো কালকে আপনাদের বলাই হলো যে আমাদের বাকি যে অংশটা যেটা আপনাদের দেখানো হয়নি সেটা আমরা আজকে দেব। তো সেখানে আপনারা অনেকেই উৎসাহিত হয়ে জানতে চেয়েছেন কতটুকু কাজ হয়েছে না হয়েছে। তো দেখুন আজকে কিন্তু নিয়ে এসেছি আমরা সেই ব্লগটা। দাদা প্রথমে কাটার দিয়ে কাটছিল এই পার্টগুলোকে। আসলে এই জিনিসগুলো কিন্তু দাদারা বলেছে যে এরকম কোনো দিন বক্স করেনি, যেরকম আমি ডিজাইনটা দেখিয়ে দিয়েছি। একটা নিত্য নতুন আইডিয়া দাদারা পাবে এখান থেকে। আর হাফ ওয়ালে এরকম পিভিসি ওয়ার্ক দাদারা করেনি। আমি আসলে পুরোপুরিটা অনলাইনে ওই মোবাইলে আর কি জিনিসগুলো যখন দেখি সেটার সাথে ম্যাচ করে আর কি আমি এটাকে আইডিয়া করে এটাকে এআই দিয়ে বানিয়েছিলাম এই ওয়ালটাকে। আমি ছবিটা আপনাদের পারলে দিয়ে দেবো, সেই ওয়ালটার অনুযায়ী এটা কাজ হচ্ছে। আর এটা আমার আইডিয়া থেকে আমি বলে দিয়েছি যে এরকম করে বক্স করলে বেশ একটা সুন্দর হবে আর কি জিনিসটা। ছোটো ছোটো মূর্তি বা সাকুলেন্ট যে ছোটোটা প্ল্যান্টার পাওয়া যায় আমাদের এখানে কিনতে পাওয়া যায়, আর্টিফিশিয়াল, অরিজিনালটা না। দেখতে যে এত ভালো লাগে, আমি চোখের ওই ডাক্তারের ওখানে গিয়েছিলাম চোখের পাওয়ারটা টেস্ট করানোর জন্য, তো ওখানেই দেখেছিলাম আর কি আমাদের মাথা ভাঙায়। আমার তো কদিন পরে আবার টেস্ট আছে, সেখানে যদি আমি যাই আপনাদের সঙ্গে নিয়ে যাব। আর ওটা তো বলে হলো না, মা ওই চা করে নিয়ে আসলো দাদাদের জন্য, সাথে একটা দাদা ছিল, আর একটা দাদা আর কি ওই সাদাবাবু ছিলেন আর কি, ওই বসেছিল চেয়ারে, আপনারা দেখেছিলেন যে আলাদা নতুন একজন আর কি দাদা, সেই দাদাটা। তো আমি এখানে মার্জকে একটু হেল্প করে দিচ্ছিলাম। আসলে সেদিন হচ্ছে রাতের বেলা হচ্ছে অবধি কাজ হচ্ছিল, 2টা অবধি কাজ হয়েছিল। আর দাদা তো আমরা দুপুরবেলা ওই দাদা আমাদের এখানে ভাত খেয়েছিল, এবার রাতের বেলা এত রাত্রি না খেতে যাবে, তো মা বললো কিছু একটা হালকা পাতলা করি। মা প্রথমে খিচুড়ি করতে চেয়েছিল, তাই আমি বললাম খিচুড়ি খাওয়াটা কি, মানে খিচুড়ি খেয়ে দিয়ে যাবে কীরকম লাগে। তো বাবা ওই ঢেঁড়স নিয়ে এসেছিলো, আরও ঢেঁড়স ভাজি, আর এই যে ছোলা কচুই তো বলি আমরা এটাকে, ছোলা কচু, আর হচ্ছে আলু দিয়ে সাথে একটা ডিমের সাথে একটা ঝোল, আর দোরবেলার কিছু একটা মানে কিছু কিছু করে সবজিগুলো ছিল, তো ওগুলোই সবাই আমরা ভাগ করে খেয়েছিলাম। আর আমি এদিকে চলে যাচ্ছি ওইদিকে, কারণ সবাই তো জানেন যে যারা যারা কাজ করছে আর কি দাদারা,
ওরা সবসময় কী হয় যে যতই আর কি ক্যাটালগ দিন না কেন, ওরা সবসময় চেষ্টা করে যে নিজের খুশি অনুযায়ী জিনিসগুলোকে করা আর কি। কিছু সময় এমন হয় যে জিনিসটা যদি একটু চেঞ্জ হয়ে যায়, দেখতে এতটা বাজে লাগে, তো সেরকম ওদের পাশাপাশি যদি না থাকা হয় তাহলে একটু একটু গন্ডগোল হয়ে যায়। আর বাবা তুমি মনে ছিল, তো আমি বললাম যে তুমি আসো, তুমি এটা কেটে দাও, আমি ওখানে যাই, কারণ আমি ঠিক ভালো বুঝতে পারবো কোথায় কী গন্ডগোল হচ্ছে না হচ্ছে। যেমন ধরুন ওই বক্সগুলো আমি দেখাবো আপনাদের, প্রথমে অন্যভাবে দিতে চেয়েছিলো, আমি যেভাবে দিতে চেয়েছি ওরভাবে না দিয়ে, কারণ ওভাবে দিতে গেলে আবার কাটাকাটি করতে হয়েছিল। তো ওইটার ডিজাইনটা দেওয়ার জন্য তাদের আবার কাটতে হয়েছিল, ওই ওয়ালটাকে আবার লাগাতে হয়েছে নতুন করে, কারণ ওই ডিজাইনটার জন্যই হচ্ছে সৌন্দর্যটা আসে। সেটা আপনাদের দেখাবো। তো বাবা এখানে ওই ঝুড়ি ঝুড়ি করে প্রথমে আর কি ওই কী বলে ওটাকে, ঢেঁড়সটাকে আর কি কেটে ফেললো। তারপরে তো ওই ছোলা কচুটাকে মা বললো যে এরকমভাবে কাটো পনিরের পিসের মতো, মানে আলুটাও যাতে মোটামুটি ওরকম হয়, দেখতে যাতে ভালো লাগে। আর এখানে মা এদিকে এখন রান্না বসিয়ে দিবে। এবারে আসছি যে আপনাদের প্রশ্ন থাকবে যে ভয়েসটা কেন আমি দিচ্ছি। আসলে আমাদের ভিডিওটা একবার এডিট হয়ে গেছে, তারপরে মনে হলো যে না, আপনাদেরকে তো আমরা কথা দিয়েছিলাম ভিডিওটা মানে ব্লগটা আজকে যাবে, পরের দিন গেলে আপনাদের হয়তো ইন্টারেস্টটা নাও থাকতে পারে। তো প্রথমে আর কি এর পরের ভিডিওর যে পার্টটা থাকবে এটা কিন্তু আগে এডিট হয়ে গিয়েছে, হ্যাঁ, আর এই পার্টটা আবার নতুন করে আবার অ্যাড করে দেওয়া হচ্ছে, তো এই জন্য ভয়েসটা আমি দিচ্ছি। তো মা এখানে ভাত বসিয়ে দিয়েছে, দুপুরবেলা যতটুকু ভাত ছিল অল্প একটু বেঁচে গিয়েছে, ওটুকু তো হবে না কারোই, একজনেরও মনে হবে না খুব একটা, তো ওর জন্য মা ভাত আবারও বসিয়ে দিয়েছে। আর এখানে এই 2 নম্বর চুলটাতে করবে আর কি ভাজা বা রান্না যেটা হয় আর কি। আপনারা অনেকেই মাঝে মাঝে কমেন্ট করে বলেন যে রোহান এত বুদ্ধি কোথা থেকে পায় ঘরে এইসব আইডিয়াগুলো। আসলে এটা কি বলুন তো, মানে যার যেটা আর কি হ্যাবিট থাকে যে সবসময় মোবাইলে ঘাটার আর কি যে টপিকগুলো, তো আমার সবসময় না মোবাইলটাতে এইভাবেই সেটিং হয়ে গেছে। এবার ইনস্টাগ্রাম বলুন বা ইউটিউব বা ফেসবুক, ওরা বুঝতে পারে যে আমি ওই জিনিসটাই পছন্দ করি এবং ওই জিনিসগুলোই আমার রেকমেন্ডেশনে আসে। আর রইল ব্যাপার ডিজাইনগুলো কী করে ম্যাচ করি, আমি মাথায় কল্পনা করে নিই যে এরকম জিনিস ভালো হবে। ভাতটা হতে থাক, তাহলে তাড়াতাড়ি হবে, অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজে, ওরা তো আবার খেয়ে চলে যাবে, অনেক রাত হয়েছে, আপনাদের অনেক দূর রাস্তা হয়ে বাড়ি, এই তাড়াতাড়ি দ্বিতীয়তে করবো, তাহলে তাড়াতাড়ি হবে। ওদিকে দেবেন, তার সাথে দেখাচ্ছি। লাইটগুলো চেক করতে হবে কিন্তু ওখানে আসছে না করে। এই দেখুন, এই ডিজাইনটা থেকে বুদ্ধি করে ওইটা করা হয়েছে। এই পর্দা স্ট্যান্ড লাগানো বাকি আছে। তাও কি লাইটটা সাদা না, অতটা ইয়ে হবে না, লাইটটা সাদা হবে যদি সাদার উপর সাদা লাইট, মানে প্লেনে জিনিসটা গর্তটা বোঝা যায় না, কালারটা এক না, এইটা যেমন গর্তটা বোঝা যাইতেছে, এটা কালারটা আলাদা ওদিকে, তা অতটা মানে সাদার সাথে এটা ভালো, অতটা ইয়ে হবে না, তফাৎ চলবে। থাকে না অফিসে লাইট, ওইটাই তো বললাম সাদা লাইট হবে এখানে, আর ওইটা তো কালারিং লাইট, ওটার সাথে ওইটা মানাবে, ম্যাচ হবে। এখন কারেন্ট আসলো, কারেন্ট ছিল না এতক্ষণ, মোটামুটি 10-15 মিনিট হলো। আমাদের এদিকে আবার বৃষ্টি হচ্ছে, এদিকে এই ডিমটা সিদ্ধ করে নিয়েছি, এটাকে ভেজে নেবো। আর এটা হচ্ছে বই এগুলো ছোলা কচু আর আলু দিয়ে এরকম মাখা মাখা করবো। ভেজে খাইলে এটা হয়ে গেছে, তো অনেক রাত হয়ে গেছে, 10:30টার মতো মনে হয় বাজে। আমাদের বাড়ি একটু অনেক দূর আমাদের বাড়ির থেকে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তো আমরা বললাম খেয়ে যাও, আমার একটু রাত্রিবেলা রান্না করতে হবে। তো ওরা কোনো কিছুতেই খেতে চাচ্ছে না, তো কীরকম লাগে, এত রাত হয়ে গেছে, নিজেরই খারাপ লাগে, তো আমাদের তো রান্না করতেই হবে। তো এখন রান্নাটা করে নিই। হ্যাঁ তাহলে তোলো আরও দিলে হবে একদম। এখানে সবজিটা বসিয়ে দিয়েছি, তো রোহন বারবার মোবাইল নিয়ে যাচ্ছে, আর মোবাইলের চার্জটা একদমই নেই, খুব কম চার্জ, তো ওই জন্য
পুরো গানটা আপনাদেরকে শেয়ার করতে পারছি না, একটু একটু করে দেখাচ্ছি। ওটা ক্যামেরাটা নিয়ে যাচ্ছে যেহেতু কাজ চলছে। আর আজকে আমাদের এখানকার ওয়েদারটা প্রচণ্ড খারাপ, বৃষ্টি হচ্ছে আবার কমছে, আবার বৃষ্টি হচ্ছে। এখন রাত মোটামুটি 11টার কাছাকাছি। তরকারিটা আর একটু ভেজে নিই মশলা দিয়ে, এটাকে মাখা মাখা বানাবো। আর দুপুরে অল্প একটু সবজি আছে। এই দেখুন, দেখেছেন কত সুন্দর লাগছে না দেখতে এই বক্সগুলো। তবে কিন্তু এটার ফাইনাল যে রেজাল্টটা সেটা এখন অনেকটাই বাকি আছে, কাজ আরও বাকি আছে। আপনারা বুঝতে পারছেন না হয়তো এখানে দেখে, মনে হচ্ছে যে কাজটা কমপ্লিট হয়েছে, কিন্তু না, অনেকটা বাকি, মানে অনেকটাই বাকি। তো আপনাদের একটা ডেমো আর কি আপনারা বুঝতে পারছেন এখানে, এই যে এখানে বিমগুলো লাগাচ্ছে। আর এই যে বলেছিলাম না যে বক্সগুলো আমি যেভাবে বলেছি সেভাবে না দেওয়ার জন্য আবার খুলতে হয়েছিল। এই লম্বা লম্বা বক্সগুলো দেখছেন যে বক্সটা প্রথমে 4 কোণা করেছিল আর নিচেরটাকে আলাদা করেছিল। এটা গ্যাপটা দেওয়ার জন্য, মেকআপ দেওয়ার জন্য। এখানে ওরা তো ওই যে অ্যাঙ্গেলগুলো দিয়েছে অনেকটা আর কি ডাসা টাইপের, সেই ডাসাগুলো আর কি প্রথমে ভাঙতে হয়েছিল এই ডিজাইনটা দেওয়ার জন্য। পরে আমি বললাম যে না, ভেঙে দেওয়া দরকার পড়লে, কারণ ডিজাইনটা তো দেখার ব্যাপার আছে। আর এখানে ওই মূর্তিগুলোর পাশে উপরে কিন্তু লাইটের ব্যবস্থা আছে, এখনও লাইটের কাজ হয়নি। লাইটগুলোর কাজ যখন হবে, মেন ডিজাইনটা কিন্তু লাইটের পরে, এবং টুকিটাকি কাজ এখানে এখনও বাকি আছে, তো এগুলো হবে। তারপরে আপনাদেরকে পুরো লুকটা একটু পরে দেখাচ্ছি। আর আজকে আবারও আমার আর কি টিউশন আছে, এর জন্য চলে যেতে হবে। ভয়েসটার জন্য আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। আজকে ওই 9:30টার সময় আর কি টিউশন, তো ওর জন্য আগেই যেতে হবে। তো আজকেও ওই ব্লগটা তাড়াহুড়া প্রতিদিন এরকম করেই চলছে। আর এদিকে দেখুন, আমার কিন্তু রান্নাবান্না শেষ, কিন্তু এত কিছু করা হয়নি। ওই নর্মাল সবজি রান্না করেছিলাম। তো রাতের বেলা যেহেতু ওর বাবা ডিম নিয়ে এসেছিলো আমাদের পাশের দোকান থেকে, অনেকটা রাত হয়ে গেছে, দোকান টোকান সব বন্ধ হয়ে গেছে, মোটামুটি 10:30 বাজে। তো আমাদের বাজারে কী হয়, 9টা হলে কিন্তু দোকানপাট সব বন্ধ হয়ে যায়। তো আমাদের পাশে যে দোকানটা থাকে বন্ধ হলেও কিন্তু ডাক দিলে আর কি, দাদারা যেহেতু বাড়ির সাথে দোকান, ডাক দিলে কিন্তু ওঠে। তো ওর বাবা ওখান থেকে নিয়ে আসলো, আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর রোহান এদিকে ওই সকালবেলা আর কি ওর বাবা ভেন্ডি নিয়ে এসেছিলো, তো ভেন্ডিগুলো কী করেছে, আমরা কী করি, গোটা ভেন্ডিটাকে ধুয়ে ওটাকে কেটে নিই। তাহলে আর পরে যদি আমরা ওই ভেন্ডিটাকে ধুয়ে নিই তাহলে কিন্তু ওটা পিছলা টাইপ হয়, কিন্তু ভাজতে আর কি সময় লাগে অনেকটা। তো আমি কিন্তু এইভাবে করি। তো রোহান এদিকে কেটে দিয়েছিল সবজিগুলো, আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। ওর বাবা তো সাথে সাথে ডিম নিয়ে এসেছিলো, ওখানে পাশেই দোকান যেহেতু। আর এদিকে রোহান কী করেছে, আমি ও ভাত সাজিয়ে নিয়েছি দুজন মিলে। তো আমারও না রাত্রেবেলা এমন মাথা ব্যথা করতেছিল, তো ও আমাকে মানে অনেক সাহায্য করেছে রোহান আর কি। তো ওইদিকে ও ভাতও সাজিয়ে নিবে, আমিও নেবো। আর দুপুরবেলা আর কী হয়েছিলো, একটু সবজি বেঁচে গেছে আর কি। তো ওদের নাকি পটলের ডালনাটা খুব ভালো লাগছে, তো যেহেতু একটু সবজি ছিল। আর রাতের বেলা আমি করেছিলাম ডিমের ঝোল আর কি, ছোলা কচু আলুর সাথে মাখা মাখা করেছিলাম, আর সাথে ভেন্ডি ভাজা। আর দুপুরবেলা সবজি ছিল, ঝুড়ো মাছ ভাজা ছিল, আর ঝুড়ো মাছের চটচটি, আর পটলের ডালনা, আর ডাল অল্প একটু ছিল। তো রোহান বললো, মা আমরা তো ওই সবসময় খাই আর কি, ওই দাদাদেরকে দিয়ে দিই। তারপরে কিন্তু ওই ভাস্তাদেরকে দিয়ে দিয়েছিলাম। তো অনেকগুলো সবজি আপনারা হয়তো দেখছেন, ওটা দুপুরবেলার কিছু সবজি ছিল আর কি। তো আমরা বলি যে আমরা কেমন খাই আর কি, কীরকম খাই, ওদেরকে তো ভালো খাওয়াতে হবে। তো যদি অনেকটা আগে বলে দিত যে আমরা রাতের বেলা কাজটা কমপ্লিট করবো, তাহলে কিন্তু আমরা আরও অনেক কিছু সবজি রান্না করতাম। তো ওরা কিন্তু সবজি রান্না করতে দেয়নি, যে বললো যে ডাল সিদ্ধ ভাত করো। তো ডাল সিদ্ধ ভাত খেয়ে যাবে একটা কীরকম হয়। তো যেহেতু পাশের দোকান হওয়াতে আমাদের অনেক সুবিধা আর কি। তো এদিকে আমরা ওই ভাত সাজিয়ে নিয়েছি, আর এদিকে রোহান আমাকে হেল্প করছে, ও ভাত সাজিয়ে নিয়েছে, আর ও সাথে সাথে দিচ্ছে সবাইকে। রাতের বেলা আর আমরা কি করবো, ওই থাকতে থাকতে 12টা 1টা পৌঁছে দিই, অপাস হয়ে গেছে। আবার লাগে সকাল সকাল। তো আমার কি হয়, আমি কিন্তু রান্নাটা একদম কমপ্লিট করতে পারি। সাথে সাথে ওই খেতে দিলে না আমার একটু অসুবিধা, হয়তো কাকে ডাল দিলাম, কাকে সবজি দিলাম না, এরকম আর কি। তো রোহান হওয়াতে আমার অনেকটাই হেল্প হয়েছে। আর এদিকে আমি বলেছিলাম যে রোহানকে, যে বাবা রাতের বেলা যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তো ভাত সবজি রান্না করতে কিন্তু অনেকটাই সময় লাগে। আর যেহেতু ওরা চলে যাবে কি রাত্রেবেলা, অনেকটাই রাত হয়ে গেছে, আর বাড়ির যেহেতু অনেক দূরে। তো আমি বললাম নাহলে ওই খিচুড়ি আর কী বলে দুপুরবেলাতে একটু সবজি আছে, আর ডিমের অমলেট। ওর রোহান বলে যে কীরকম হয় খিচুড়ি খাওয়া। তো ওরা কিন্তু পরে শুনে আবার খুব মানে ইয়ে করছে আর কি, যে হ্যাঁ আমাদের খিচুড়িটা বেশ পছন্দ আর কি, ভাত তো সবসময় খাই। তো আর আমি বললাম যে এরপরে যখন আমরা আবার কাজ করব, তাহলে পরে না হলে খাওয়া যাবে আর কি। আয়ুষ, দেখছিস আমাদের ঘর? দেখছিস?
লাইটটা দাও তো আমার, লাইটটা দাও। তখন তুই ডাকতেছিলি না, আমি শুট করতেছিলাম। দেখ বলতো, দাদা কালকে তুই ফোন। আর এদিকে বিকেলবেলা আমরা শ্যুট করে নেব, কারণ হচ্ছে রবিবারে রোহানের কুচবিহারে কোচিং আছে। ও যেদিন করে কোচিং কলেজ থাকে আর কি, টিউশন থাকে, তো আগের দিনে আমরা চেষ্টা করি শ্যুটগুলোকে কমপ্লিট করা, তাহলে ওর এডিট করতে সুবিধা হবে, তাহলে ওর চাপটা একটু কমে যাবে আর কি। তো যেদিন আর কি ওই আগের দিন ধরুন ওই কলেজ থাকলো বা টিউশন কোচিং, তো আগের দিনে আমরা কমপ্লিট করার চেষ্টা করি। তো এর জন্য যেহেতু রবিবারে কোচিং আছে আর কি কুচবিহারে, তো রোহান কী করেছে, মা আগের দিনে যদি শ্যুটটা করে রাখি তোমারও সুবিধা হবে আমারও সুবিধা হবে, তো এই জন্য আমরা শ্যুট কমপ্লিট করছিলাম। তো সেই সময় কী হয়েছিল, আয়ুষ কিন্তু ওই প্রায় আর কি আসে আর কি আমাদের বাড়ি, খুব ভালো লাগে ওই মাছগুলো দেখতে আসে। সবাই তারপরে মাছগুলো করে ভীষণ পছন্দ। তো সে সময় আমাদের ওই বিকেল মোটামুটি 5টা বাজে। 5টার সময় কিন্তু আমরা প্রতিদিন আর কি খেতে দিই মাছগুলোকে। তো সে সময় রোহান ওকে বলেছে তুমি হাত দিয়ে দিতে পারবা খেতে, ও বলে যে ঠিক আছে পারবো। তো তখন ওই রোহান ওকে হাতে করে দিয়েছিল একটা চামচে করে, তখন খেতে দিচ্ছিলো। মাছগুলো কিন্তু বেশ লাফালাফি করছিলো, ও খুব খুশি হয়েছিল। তো এইদিকে আমার কাকা শ্বশুরের আর কি ওই বাৎসরিকের কীর্তন আর কি, ওই কাকিমে এসেছে নিমন্ত্রণ করার জন্য। তো আর আমি এদিকে গল্প করছিলাম যে কাকিমা তোমার চোখটা তো খুবই সমস্যা হচ্ছে, ওই ছানি পড়েছে চোখের মধ্যে, কাকিমার একটা চোখটা একদম বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি বললাম তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে নাও এই কাজ টাজগুলো সেরে। তো কাকিমা বললো যে না আমি আপাতত এখানে আসি। তো আমি বললাম যে হ্যাঁ, যেহেতু চোখটাই হচ্ছে মানুষের মেন, কোথাও গেলে তো চোখটাই আগে দরকার না। আর যেহেতু একাই চলাচল করে এদিক সেদিক যায়, আর কাকিমা তো বাড়িতেই থাকে না সবসময়, বাবার বাড়িতে আবার সেন্টার টেন্টার আছে যেতে হয়, তারপর অন্য কাজ। আর এদিকে আমরা আমাকে আর কি ফোন করেছিল সন্ধ্যাবেলা প্রিয়া ওই সবজি কাটার জন্য। আর কল্পনা কিন্তু ছিল না, যেহেতু ওর ছেলের আর কি এক্সাম ছিল, এর জন্য কিন্তু ওই রাতের বেলায় চলে গিয়েছিলো অনুষ্ঠানের দিন, আবার পরের দিন আসবে। তো যেহেতু ওর ছেলে এক্সাম ছিল, ওই জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করবে, আবার রেডি হয়ে আসা অত দূর থেকে একটু সময়ের দরকার আর কি। তো কিন্তু আসবে বলেছিল, তো বিশ্ব আর কি আগে এসেছিলো। তো আমাদের যেহেতু প্রিয় ফোন করলো যে দিদিভাই আসো, সবজি কাটার লোক নেই, লোক ছিল আর কি অন্য কাজ। ডাল বসিয়ে দিয়েছে, কি আওয়াজ! কিন্তু কম শুরু আসবি না মাঝে করবে না, হ্যাঁ। হয়েছে? না এত অগ্নি বাদান দিয়ে ঠান্ডা হ্যাঁ হ্যাঁ হয় যে তো এদিকে আমি, মামুনি আর হচ্ছে দীপিকা আর প্রিয়াও কেটেছিল একসঙ্গে, আমরা সবাই আর কি কাটছিলাম সবজি। আর এদিকে ওদের ওই যে বিশ্বর মামার বাড়ি থেকে অনেক আর কি যারা রাঁধুনিগুলো এসেছিলো, ওরাও কিন্তু কাটছিল সবজি। আর যে রান্না করছিল সেটা হচ্ছে আমাদের ওই পাশের বাড়ির দিদি, ওই দিদি কিন্তু সবসময় রান্না করে। এর আগে হয়তো আপনাদের মনে আছে ওই সাপে কাটছিল, আমরা কিন্তু আপনাদেরকে বলেছিলাম। কাকু আসলো না? হ্যাঁ কাকু আসছে? ও তোমরা তাহলে কি গাড়িতে আসলা? কেটলিটা এত সুন্দর লাগতেছে দেখতে, না কি বললো? আমার নাম হচ্ছে শান্তা বর্মন। এটা কি কাচের না? চাও বানানো যায়, এটাতে হয়? কতগুলো থাকে না, এক্সট্রা জালের মতো থাকে, আর চাপাতে দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ ওটা এক্সট্রা নতুন রয়েছে তাই নাইটিটা আবার ভালো লাগছে। যাওয়া আসা করো একবারও
না মেয়ের মতো লাগছে সিনারি ওরা। আর এদিকে প্রিয়া আর দীপিকা ওরা হাসাহাসি করছে, আর এদিকে কাকিমিয়ার মা আমার পাশে আর কি বসে, ওই কাকিমিয়ার মা আর কি সবজি কাটছিল। তো ওই আমাকে বলেছে, বুনু তুমি তোমাদের এদিকে আর কি সজনা পাতা পাওয়া যায় না? তো আমি বললাম কেন? ও বলেছে, ওই দিদা বললো যে আমাকে না খুব খেতে ইচ্ছে করে প্যালকা। তো আমরা কিন্তু রাজবংশী আমরা প্যালকাই খাই আর কি। তো আপনাদের কিন্তু আমরা কোনোদিনও দেখাইনি আর কি, ওগুলো দেখাতে কীরকম লাগে। তো দিদা বলছে যে আমাকে প্যালকা রান্না করে একদিন দিও। তো আমি বললাম তো ঠিক আছে, রান্না করে একদিন রেতে দিব আর কি। খুব গল্প করতে খুব ভালোবাসে আর কি। আর এর জন্য আমরা কিন্তু বলি না, কারণ হচ্ছে আপনারা অনেকে পছন্দ করেন না প্যালকা ছ্যাঁকা। তো আমরা কিন্তু রাজবংশী যেহেতু আমরা কিন্তু মাঝে মাঝে খাই আর কি। তো আমরা কিন্তু সেটা দেখাই না, সবাই আর কি লাইফস্টাইলে দেখায়, তো আমরা কিন্তু দেখাই না। আর আপনারা যদি দেখতে চান তো আমি কিভাবে রান্না করতে হয় সেটা না হয় আপনাদেরকে দেখিয়ে দিব। না না, আর একটা দিছিল ওই যে মামনি নামে যে দিলা যে নকল শীতল, জানি না খাই নাই, খাই নাই। শীতলের মতো বানাবে কিন্তু শীতল নয়, শুটকি মাছ দিয়ে। কেমন লাগছিল? ভালো হয়েছে। শীতল ছাড়া বলছিল। হ্যাঁ ভালোই লাগছে। হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ। আর এদিকে কীর্তন শুরু হয়ে গেছে। প্রিয়া কল্পনা এদিকে পুজোর আয়োজন করছে, কী কী লাগছে আর কি কীর্তনে। তো আমাদের কি হয় এদিকে কীর্তনের আগে কিন্তু ওই ঠাকুরকে সব কিছু আর কি তুলসী মঞ্চে দিতে হয়। আর আমরা এখন যাব কাকুদের বাড়িতে। কাকুদের বাড়িতে রাত্রেবেলা ওখানে কীর্তন আছে আর কি, ওখানে খাওয়া দাওয়া। তো আমি তো এর আগে গিয়েছিলাম সন্ধ্যাবেলা, ওখানে সবজি সবজি কেটেছিলাম। এসে ওর বাবা আসলো আর কি, তো টিফিন টিফিন করলো। এখন আমি রেডি হয়ে তখন তো গাড়িতে করে গিয়েছিলাম। তো ওখানে তো ওভাবে যাওয়া যাবে না কীর্তনে, তো এর জন্য এখন একটা শাড়ি করে নিলাম। তো কেমন লাগছে আমাকে? বাবা চলে গেছে, আমরা এখন যাব। লাইভ ব্লগ করো, জিরোয়াল দেওয়া আছে। এই আলু ভাজাটাই টেস্ট বেশি সব থেকে। এইটাই হচ্ছে মেন। আর এদিকে কীর্তন হচ্ছিল পুরোটাই বাড়িতে আর কি, প্রিয়দের বাড়িতে আর হচ্ছে বিশ্বদের বাড়িতে। তো এদিকে ওই কীর্তনগুলো আর কি ঘুরিয়ে যাচ্ছে আর কি সবার বাড়ি বাড়ি। তো আমাদের কিন্তু এদিকে এইটাই নিয়ম, মানে যে বাড়িতে মারা যায় সেখানেও করতে হয়, আর পাশের বাড়িতেও করতে হয়। তো এদিকে করে দিচ্ছে, তো তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। জয় 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 পাতা দাও, পাতা দিয়ে দাও, শুরু করে দাও, পাতা দাও, গ্লাস দাও। পাতা দাও, গ্লাস দাও, জল দাও। সবশেষে কিন্তু আমরা এদিকে খেতে বসে পড়েছি।
আর এদিকে আমার হাতে ক্যামেরা ছিল, এইটুকু পার্ট আমি ভয়েস দিয়ে দিচ্ছি। তো আমরাই আর হচ্ছে এদিকে আর কি আমরা পিছিয়ে আমরা এদিক সাইডে বসছি, আর মারা ওদিকে বসেছে আর কি। আমরাই মানে লাস্ট ব্যাচ না, আমাদের পরে আরও একটা ব্যাচ ছিল আর কি। এদিকে সবাই আর কি পরিবেশন করছে, বাকিটা আর দেখানোই ছিল না আর কি। আমাদের মোবাইল স্টোরেজটা ফুল হয়ে গিয়েছিলো, ওখানে ম্যাক্সিমাম টাইম দেখাচ্ছিল যে তুমি 10 মিনিটের মতো ভিডিও করতে পারবে, তারপরে স্টোরেজটা পুরোপুরি ফুল হয়ে যাবে। আর ওখানে বসে বসে তো ডিলিট করা সম্ভব না, যেমন আজকে ভিডিওগুলো যাবে ঘরের কাছে, অনেক ভিডিও এক্সট্রা ছিল, আজকে চলে যাবে যখন, আজকে কিন্তু অনেকটা মোবাইল ফাঁকা হবে, এবার সেটাকে আমি ডিলিট করতে পারবো না। ওটা ভেবে অনেক কিছু তোলাই হয়নি, মানে আপনারা ভিডিওটা 31 মিনিটের আছে, আপনারা ভাবছেন অনেক কিছু তুলেছি, কিন্তু অনেক কিছু আর কি তোলা বাকি আছে। বেশিরভাগটাই তো আজকে ঘরের কাছে উপর ছিল, আর রইলো আর কি আর মোবাইলের বাকি ওই পার্টগুলো ভিডিও, সেটা নয় নাই দেখলে, মোটামুটি তো যেই পার্টগুলো দেখার সেগুলো দেখে আনা হয়ে গেছে। এখন আমরা বাড়ি চলে যাব। ভিডিওটা আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন।